2024 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তের সাজেশন। রাত পেরোলেই মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার আগের মুহূর্তে দেখে নাও ভৌতবিজ্ঞান বিষয়ে 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন হিসাবে পরীক্ষাতে 3 মার্কের ও 2 মার্কের প্রশ্ন হয়। কাজেই এখানে থাকা প্রতিটা প্রশ্ন আমরা দেখে নেব খুব ভালো করে 3 মার্কের জন্য। প্রথম প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। নেক্সট, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? পরের প্রশ্ন, জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর এসআই একক কি? নেক্সট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও গাণিতিক রূপটি লেখো। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপ ও একক লেখো। 8 নম্বর প্রশ্ন, কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে? এরপর খুব গুরুত্ব সহকারে এই 9 দাগের প্রশ্নটা দেখে যাবে। নেক্সট, 10 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। নেক্সট প্রশ্ন, চিত্রসহ উত্তল লেন্সের আলোকে কেন্দ্রের সংজ্ঞা দাও। উত্তল লেন্স কিভাবে অসৎ প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। দীর্ঘদৃষ্টি কি? এর প্রতিকার উল্লেখ করো। কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? পরবর্তী প্রশ্ন, আলোর বিচ্ছুরণের কারণ উল্লেখ করো। আলোর বিক্ষেপণ কাকে বলে? এরপর 16 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। এর পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর গতিপথ চিত্রের সাহায্যে দেখাও। এরপর 18 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো R=2F। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। পরিবাহী রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কী রূপ নির্ভর করে? পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং করার প্রয়োজন হয় কেন? লাইভ তারের রং কী? নেক্সট, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় এবং কেন? নেক্সট, ওহমের সূত্রটি লেখো। উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? জানিয়ে রাখি, এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রত্যেকটা প্রশ্ন আমি আর বলছি না, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে নাও এবং পরীক্ষার আগে যাদের যাদের পড়া নেই অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে পড়ে নাও। পরীক্ষাতে কিছু প্রশ্ন অবশ্যই এখান থেকে কমন পেতে পারো, যেহেতু ভৌতবিজ্ঞান বিষয়ে সেইভাবে কোনো রকম সাজেশন হয় না, কেননা এখানে বড় প্রশ্ন হিসাবে 3 মার্কের ও 2 মার্কের প্রশ্ন হয়, তাই প্রচুর প্রশ্ন তোমাদেরকে পড়তে হয়, তাই সেইভাবে সাজেশন কার্যকারী হয় না। তবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার, যেই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।